ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 অগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনা টানা 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI সহ বিভিন্ন সংস্থার বিশ্লেষণ অনুযায়ী শেখ হাসিনা শাসনামলে দেশ থেকে অন্তত 14,920 কোটি বা $149.2 বিলিয়ন পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত 17,90,000 কোটি টাকা। বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পাচারকৃত অর্থ উদ্ধারে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিযুক্তির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারের প্রতিনিধি ছাড়াও বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকের প্রক্রিয়া চলছে। আর বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে সহযোগিতা চাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, অর্থ ফেরত আনার প্রক্রিয়াটি বেশ কঠিন ও দুঃসাধ্য। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মতে, পাচার হওয়া এ অর্থ ফেরত আনা সম্ভব, তবে এটি অত্যন্ত কঠিন এবং প্রায় অসম্ভবের কাছাকাছি। আন্তর্জাতিক অভিজ্ঞতাও বলছে, বিশ্বের যে কোনো দেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধার প্রক্রিয়াটি খুবই জটিল এবং সময়সাপেক্ষ বিষয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের পক্ষে পাচারকৃত অর্থ উদ্ধার আরও বেশি কঠিন। অর্থ পাচারের নথিপত্র সংগ্রহ, পাচারের গতিপথ নির্ধারণ, বাংলাদেশের অভ্যন্তরীণ ও পাচার হওয়া দেশের আইনগত প্রক্রিয়া শেষ করতে সর্বনিম্ন 5 বছর সময় লাগবে। আর বিষয়বস্তু ও প্রক্রিয়া জটিল হলে কোনো মামলা শেষ হতে 15 থেকে 20 বছরের সময় লাগতে পারে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাবুদ্দিন খান জানান, অর্থ পাচার বিষয়ে দেশের প্রক্রিয়া শেষ করতেই সর্বনিম্ন 3 থেকে অগণিত বছর লাগতে পারে। এরপরে শুরু হবে বিদেশ থেকে অর্থ ফেরত আনার কার্যক্রম। সেক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের আইনগত প্রক্রিয়া মানতে হবে। তবে সরকার চাইলে অধ্যাদেশ জারি করে মামলা ছাড়াই BFIU কিংবা সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পাচারকৃত অর্থ ফেরত আনার সুযোগ দিতে পারে। আবার পাচারকৃত অর্থ উদ্ধারে পৃথক আইনও প্রণয়ন করতে পারে। এটি হলে দেশের অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ করতে সময় কম লাগবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ চুরির মামলাকে উদাহরণ হিসেবে সামনে আনছেন বিশেষজ্ঞরা। 2016 সালের ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $8,10,00,000 চুরি হয়। বিশ্বের সর্ববৃহৎ এ সাইবার হ্যাকিংয়ের ঘটনায় বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও ফিলিপাইনের আদালতে মামলা দায়ের করে, কিন্তু সে মামলার বিচার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। আবার রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংক বাদী হয়ে মতিঝিল থানায়ও মামলা দায়ের করেছিল। মামলার 8 বছর পেরোলেও এখনও তদন্ত প্রতিবেদনও জমা পড়েনি। বাংলাদেশে অর্থ সংস্কারের মতো আর্থিক অপরাধ প্রতিরোধ ও তদন্তের দায়িত্বপ্রাপ্ত সংস্থা হল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত অর্থ পাচার ঠেকাতে খুব একটা সাফল্য পায়নি সংস্থাটি। বরং সংস্থাটির কিছু কর্মকর্তার যোগসাজশে গত 1.5 দশকে দেশ থেকে অর্থ পাচার হয়েছে বলেও অভিযোগ রয়েছে। পাচারকৃত অর্থ ফেরত আনার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত পক্ষগুলো বলছে, দেশ থেকে কোনো অর্থ পাচার হয়েছে কি না সেটি খুঁজে বের করার প্রাথমিক দায়িত্ব BFIUর। আর্থিক এ গোয়েন্দা সংস্থাটির পক্ষ থেকে পাচারকৃত অর্থের গতিপথ সংক্রান্ত নথিপত্র চূড়ান্ত হতে হবে। এরপর সে নথিপত্রের ভিত্তিতে তদন্ত করবে দুদক, NBR বা CID। তদন্ত প্রক্রিয়া শেষ হলে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের হবে। মামলার বিচার প্রক্রিয়া শেষে আদালতে রায় পাওয়ার পরই বিদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনার সুযোগ তৈরি হয়। পাচারকৃত অর্থ ফেরাতে গত 1.5 দশকে BFIU কিংবা দুদককে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। পাচারকৃত অর্থ বিদেশের কোনো ব্যাংকে গচ্ছিত না রেখে স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করা হলে তা ফেরত আনা আরও কঠিন হয়ে পড়ে বলে জানান BFIUর সাবেক প্রধান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান। তার মতে, অর্থ পাচার প্রতিরোধে এখন বৈশ্বিক বিভিন্ন আইন ও সংস্থা রয়েছে। BFIU সেসব সংস্থা থেকে পাচারকৃত অর্থের তথ্য পেলেও সেগুলো আদালত বা অন্য কোথাও উপস্থাপনে বিধিনিষেধ রয়েছে।